জয় 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 ভাবতে চিনতে গেল নি ভবে দেখতে দেখতে বেলা হয়ে গেল এই রূপ যৌবন চিরদিন থাকবে না তাই দেখতে দেখতে বেলা হয়ে গেল যত আছে কোনটি ধারি ধারি আমি মা বাবা সকলকে করজোড়ে অনুরোধ করি একবার মায়েরা দেন ধনী বাবারা গৌর প্রমাণ হরি মেঘলা বড় 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 জোড়হার হার বলা মুড়ি দিলে না হায় রে বাবা বাবা মেঝিল না চাইতে দাই দিছে ইও বুঝেছে না দিও না খবরদার এরপর ভিডিও ব্যাং হবে কট 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 মানুষ আর হবে বলে উপোস করেছি আমাবস্য করেছি পূজা দেব খবরদার বিফল আশায় কি ফল হবে বোকার সঙ্গে বুকে অন্য জনার কি লাভ হবে চশমা দিলে চোখে ধন যুগিয়ে কি হবে যোজনা থাকে বেটা আর খোল খোয় কি হবে গায় যদি হয় ঠেটা গো ঠেটা মাল আমার পাল্লাদার ঠেটা আমার কথাটা ঠেটা যাই হোক এবার চরম উঠেছে গান আপনারা সুধী শ্রোতা জ্ঞানবান গুণবান ভাগ্যবান তাই ভগবানের এত সম্মান এত মান এ হেন মধুর লোক নেই আমার মত অর্বাচীন সাধুকে আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রহীতার সম্মুখে দাঁড়িয়ে দুর্যোধনের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোদস্তি করি যাই হোক আমি আমার প্রথম পাল্লায় মনোরঞ্জন গানের পরিসমাপ্তি ঘোষণা করি কবির বলে বলে বিধিকরণ বিদ্যে চিরন্তন কথা অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়ে অবনতন সমস্ত গ্রহণ করি পাল্লাদারের কথা শাস্ত্র ধরে জ্ঞান জ্ঞানদারের দরজা খুলে দিয়ে বিতং বিতং জবাব করি প্রশ্ন করেছিলাম তদুত্তর আপনারা শুনলেন আমি শুনলাম এক পক্ষ যখন বলেন এক পক্ষ জলে করার থাকে না ও বলছিল আমরা হাসছি না ভেতরে জল মানুষের যখন চুলকুনি হয় তখন চুলকুনি চুলে চুলে কাপড় পোতা ওটা তখন হোশ থাকে না তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে বেটা ছেলে চুলকুনি হইলে আর বউ বেটি জ্ঞান নাই আর যদি বেটি ছেলে চুলকুনি হয় তখন শ্বশুর ভাই জ্ঞান নাই যে চুল কষে আরাম পায় যে দেখ চুলকুনি তো কাপড় উঠবে এখন ও চুলকুনি উঠেছিল আমি তলায় বসে বসে দেখি আগে কত করতে পারি দেখি আমি তলায় বসে দেখছি আমি আপনাদের মতো কামনা বৃদ্ধি নিয়ে বসে বসে শ্রবণ করছিলাম আমার প্রতিপক্ষ পাল্লাদার ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা আপনাদের ভুলিয়েছি আমি বসে বসে কামনা বৃদ্ধি নিয়ে শ্রবণ করছিলাম আমার খুব ভালো লাগছে আমি আপনাদের মতো বলেছিলাম কিন্তু বলতে বলতে যে বলা মঙ্গল আর আমার বলা হলো না আর আমি বলতে পারলাম না কারণ আমার অচিন্তে সে খোঁজা মেরে বলে শ্রোতা নাও তুমি বক্তা তাই শ্রোতা মন বৃদ্ধিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দয়মান হই আমি আমার পাল্লাদারের ত্রুটি কোথায় তুলে ধরার জন্য দয়মান হলাম ওরে আমার তুমি তোমার জন্য 3.5 দিন ভাত খাই নাই আমি এক গায়ে মানে আপনার মাথায় ভাঙা ছাতা এ সঙ্গে সঙ্গে জুটনা জাহাজ ভরা কথা বৌমরা সংসারে যেমন হয় আটুনি পার ঘাটে জল সুকুলি যেমন জবাব করে পাটুনি আমার প্রতিপক্ষ পাল্লাদার বৈবাহিক মহাশয়ের কথা তেমনি আটুনি বা কলি কি হবে এই তো শুরু হইছে উচ্চাসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায় আসলে তার কাজ হবে না উচ্চ মনোবৃত্তি চায় কাক যদি যায় কোকিল দলে বিশ্বস্বর পায় না কোকিল খায় গাছের ফল কাক বিশ্বস্বর ছয় না যতই শকুন সাজাও যেন ময়ূর পুচ্ছ আগারে শালা যতই উপর উঠুক লক্ষ্য তারই বাগারে প্রথম পাল্লায় একটা প্রশ্ন আমার এড়িয়ে গিয়েছিল আমাদের নামে প্রথমে তু কেন অনেক কথা বলতে ভুল হয়ে গেছে পেরি চলে গেছে আমি তো পালাই নাই বাকি যে কথা প্রশ্ন করেছিল সব জবাব দিয়েছি এখন হয় নাই হইল না এই কথা তো বলা যাবে না আমিও প্রশ্ন করেছিলাম ও জবাব দিয়েছি
ও যে জবাব দেয়নি এই কথা আমি বলতে পারি না, কারণ পয়সা আমার নয়, গান আমার নয়, আমি জগৎকে জানানোর জন্য প্রশ্ন করেছিলাম। যদি জানিয়ে থাকে আপনারা জেনে থাকে ভালো কথা, আর না জানাই যদি তাহলে আপনারা জানা হলো। আমাদের নামে কেন? আমাদের জন্ম হয় দু রজে, রজ আর বিরজ। রজবীতি আমাদের জন্ম হয়, আমরা হলাম আনন্দের ফসল। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল আমরা মা বাবার আনন্দের ফসল। বল খেলতে খেলতে কবে যে গোল হয় মাও জানে না, বাবাও জানে না। 3 মাস পর যখন খাবারের অরুচি ধরে, ঠান্ডা জায়গায় খেতে ইচ্ছা হয়, বমি বমি ভাব ধরে, তখন মনে মনে করে কিছু হইলেও হতে পারে। এর থেকে খুলে বলা হবে না। তাহলে আমাদের সন্তান আমরা কেমন? আমরা কামজ সন্তান, আমরা মা বাবার আনন্দের ফসল। সন্তান একভাবে হয় না, সন্তান যজ্ঞ, সন্তান মন্ত্রজ, সন্তান ক্ষেত্রজ, সন্তান অন্নজ। হাত বললে সন্তান হয়, থুতু খেয়ে দিলে সন্তান হয়। তাহলে সন্তান হওয়ার প্রক্রিয়া বহু রকমের হয়। তাহলে 2 রজ 2 দিয়ে আমাদের জন্ম, 2 রজ ধন, মায়ের রজ বাবার বিরজ, এই রজবীতি মিলনের ধন। তাই আমাদের নামে করে দুধ আছে, আমাদের দুধ দিয়ে জন্ম, তাই আমাদের নামে প্রথম করে হয়েছে দুধ। জিজ্ঞাসা করেছিল তোমাদের নামের প্রথম করে দুধ কেন? বসে গেল। হবে বেশি কোচা কোচা করলে সাউন্ডটা ঠিক করতে হবে। তাহলে 2 রজ ধন, মায়ের 4, বাপের 4, ভগবান দেয় 10, 18 চিজে হয় দেহখানা বস। ছেলে কিন্তু মায়ের নয়, ছেলে বাপেরও নয়, ছেলে ভগবানেরও নয়। কোন বাবা বলতে পারে না আমার ছেলে, কোন মা বলতে পারে না আমার ছেলে, ভগবান বলতে পারে না আমার ছেলে। তাহলে মা কি দিল? লোম দিল, চামড়া দিল, মাংস দিল, রক্ত দিল। বাবা কি দিল? হাড় হাড়ি মনি মগজ। আর ভগবান কি দিল? 5 জ্ঞানী দিল, 5 কর্ম দিল। তাহলে মায়ের 4, বাপের 4, ভগবান দিল 10, 18 চিজে হলো দেহখানা বস। তাই আমাদের নামের প্রত্যেক নামের আগে 2 দিয়ে রাখা আছে, কারণ 2 রজের ধন আমরা, তাই আমরা দুধ। তবে এমন কথা অবতারণা করেছিল ভগবানের মুখে, আপনারা শুনলেন, আমি শুনলাম। বলছে কিনা আমার মায়ের নাকি 5টার সঙ্গে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে কার সঙ্গে?
হিজড়ের সঙ্গে হয় না মাটির সঙ্গে হয় না ঢেড়ির সঙ্গে হয়? আমার মনে হয় ওর মায়ের ঢেড়ির সঙ্গে বিয়ে হয়েছে। যে ছাগলটা 8-10 বার বাচ্চা দেয় তাকে বলে ঢাড়ি, আর যে এখনো বাচ্চা দেয় না তাকে বলে পাটি, আর যেটা বলি হবে সেটা বলে পাঁটা। অষ্টপ্রকার বলি আছে, 8 রকমের বলি আছে। তার মধ্যে ছাগ বলি হচ্ছে প্রধান। মেষ, মহিষ আর ছাগ, এই তিনটি বলি হচ্ছে প্রধান। তা যাই হোক, একটা ছাগলের যদি 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা মায়ের দুধ খায়, আর একটা মায়ের বাচ্চা অনেক দূরে পালিয়ে মনের দুঃখে তুর করে নাচছে। তাহলে যে বাচ্চা দুটো মায়ের দুধ খেয়েছে তাদের পেট ভরছে, তারা আনন্দে লেজ লড়াই, আর যেটা পায় না সে কোন আনন্দ নাচছে? কোন আনন্দ? মনের দুঃখেই নাচছে। কেন? সে তো পাবে না, মানে এরা দুজন লেগেছে, সে পাবে না। তাই কৌরব পাণ্ডব, একজন দাবিদার একজন দখলদার। দখলদার দুর্যোধন আর দাবিদার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা হলো দাবিদার আর দুর্যোধন হলো দখলদার। তাহলে দাবিদারে দখলদারের মাল টেনে মেরেছে। যদি আমার পক্ষে জয় হয় তাহলে আমি হব রাজা। যদি পাণ্ডবদের পক্ষে যুদ্ধে জয় হয় তাহলে যুধিষ্ঠির হবে রাজা। ওরা সেই আনন্দে যুদ্ধ করছে। আর এই 3 নম্বর ছাগলের বাচ্চা কেষ্ট দেশ করেছে নষ্ট, এ কি করছে? এই ভগবান হলো 3 নম্বর ছাগলের বাচ্চা। আমি প্রশ্ন করেছিলাম, তুমি একা এলে না কেন? তুমি ভীম অর্জুনকে আনলে কেন? আমি মন্ত্রে সাধন নাই, শরীর পতন করার জন্য কামনিজ কামকায় মন্ত্র, এই দৈপায়নের জল আমি সাধনায় বসেছি। তুমি আমার সাধন নষ্ট করলে কেন? ভগবানকে সবাই খোঁজে, তুমি আমাকে বুঝতে দিলে কেন? ভগবানকে জগৎ খোঁজে আর ভগবান আমারে খোঁজে। আমার খোঁজে এসেছে ভগবান। কেন? আশা করি উত্তরগুলো হয়ে গেছে। সামুদ্র যখন বুঝিয়ে দিস, যা বোঝানো বুঝিয়েছে আর বোঝাবার কিছু নাই। 3টে চোর জমিদারের বাগানে ঢুকে ফল খেয়েছে। জমিদারের বাগান রক্ষক মাল 3টেকে ধরি ফেলেছে। ছেড়ে দে ভাই, পায়ে পায়ে খিদে লেগেছিল, খেয়ে ফেলি। লো হবে না, বিচার হবে। চল জমিদারের কাছে গিয়েছে, বলছে হুজুর এই 3টে মাল পাওয়া গেছে। বলে কি করেছো? নাম না বাগানে ফল খেয়েছি। বলে সারা জীবন খেতে দেবো ফল, কোনো চিন্তা নাই, কোনো ভয়ের কারণ নেই। তবে আমার পছন্দ মতো তোমরা ফল যদি আমাকে এনে দিতে পারো, আমার কোন ফলটা পছন্দ যদি তোমরা এনে দিতে পারো, তবে সারা জীবন আমার বাগানে ফল তোমাদের খেতে দেবো, কোনো বাধা নাই। আর যদি আমার পছন্দের ফল না হয় তাহলে নামকার দরজা দিয়ে মাল ঢুকিয়ে দেবো। সাংঘাতিক ব্যাপার। রাজা জমিদার সে কি খায় আমরা জানি না, কি করি তো আনতে হবে। এদের মধ্যে সবার বুদ্ধি তো সমান নাই, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি সবার সমান। বলছে ছেলেটার মাথা নাই, মাথা কি বলছে? মাথা আছে, বুদ্ধি কম, মাথাটা মোটা। এবারে একজন একটা আঙ্গুর নিয়েছে, একজন একটা পেয়ারা তুলেছে, আর একজন একটা কাঁঠাল নিয়েছে। এই আঙ্গুরওয়ালা মনে মনে চিন্তা করছে, রাজা যদি পছন্দ নাই হয় আমার পেছন দিয়ে ঢুকবে, ও আঙ্গুর ও ঢুকিয়ে দেবে, কাট গলিয়ে যাবে, আমার বাজবে না। এই প্রথমে গিয়ে দাঁড়িয়েছে, বলে হুজুর এই নিন। বলে কি এনেছো? আঙ্গুর ফল। বলে ও আমি খাই না, ওর পাছা দিয়ে ঢুকিয়ে দাও। ও ঢুকে গিয়েছে, ভেঙে কুচুরি হয়ে গিয়েছে, গলিয়ে গিয়েছে আঙ্গুর তো, ও কিছু। দ্বিতীয় বালা পাকা পেয়ারা এনেছে। রে তুমি কি এনেছো? তো বলে পাকা পেয়ারা। বলে ওটা আমার পছন্দ নয়, ওকে ঢুকিয়ে দাও মাল পালা দিয়ে। এ কোন রকমের ঠেকিয়ে ঠুকিয়ে পাছা দিয়ে ভরিয়েছে, গিয়েছে। এ একবার এই তাকাইছে, তাকাইছে রাজার দিকে, মানে পেছনে যে আছে সে মাল খাতে কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে আমার যা হলো ও পেরিয়ে গেল, এবার কাঁঠালওয়ালা ঢুকবে কি করে?
এই তুই হাসছিস কেন? এদিকে দাঁড়িয়ে কাঁদছো আর এদিকে মুখ করে হাসছিস কেন? তা বলছে হুজুর ওর তো একজনা পেরিয়ে চলে গেছে, আমার যা হয় হয় পাকা পেয়ারা, বলে বলে যা হয় ঢুকবে, ওই কাঁটা লয়লা কি হোক। আমি ওই জন্য হাস। এ হলো ছাগলের বাচ্চা। ওকে বলেছিলাম তুমি কোন গুণের ভগবান? যোগের ভগবান, বিয়োগের ভগবান, ভাগের ভগবান। কোন গুণের ভগবান? বলে আমার সর্বৈশ্বর্য, আমার সর্বৈশ্বর্যপূর্ণ পুরুষ আমি ভগবান। ওর কোনো ঐশ্বর্য নয়, ও রূপে তো কালো, ধন বলতে কটা গোধন, আর বাড়ি বাড়ি গাছতল থাকে তো কদম তলাতে, খালি মেয়েদের মন হইল বাসি বাজি আর গরু চড়ায়, আর কি ছিড়ি তিন জায়গা বেকা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তার রূপ যার কালো, ধন যার গোধন, বাড়ি যার গাছতলা, তার ঐশ্বর্য কোথায়? ঐশ্বর্য বিজ্ঞস্য শ্রী জ্ঞান বৈরাগ্য বিবেক। কারো যদি জ্ঞান থাকে সে মেয়ে ছেলে পা ধরে পা কামিয়ে দেবে। এ মেয়ে ছেলের পা তলায় বসে মেয়ে ছেলের পা চাপে মেয়ে ছেলের পা কামিয়ে দেয়। ও রাধারানীর পা কামায়, ও রাধারানীর পা কামায়, রাধারানীর পা কামায়। তাহলে ওর কই জ্ঞান, কই ওই বিবেক, কই ওই বৈরাগ্য? কিছুই নাই। এ ৩ নম্বর ছাগলের বাচ্চা। তোমার লাভ কি? এ যুদ্ধ লাগাইলে কেন তুমি? এ যুদ্ধে বীর শূন্য বসুন্ধরা, এ যুদ্ধে বীর নাই, কেবল বিধবার চোখের জল। এই বিধবার চোখের জলে তুমি কোন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে? তুমি আমাকে জবাব দাও। ধর্মরাজ্য হবে যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন ভগবান নেমে আসে। পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন, শিষ্যের পালন করার জন্য যুগে যুগে নেমে আসে ভগবান। ধার্মিককে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। আমি প্রশ্ন রেখেছিলাম আজ বীর শূন্য বসুন্ধরা, এই বীর শূন্য বসুন্ধরায় হে ভগবান, হে আমার বৈবাহিক মহাশয়, তুমি কোন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করো? এই কথা বলছো কেন? ভগবানের বউ কটা? কটা বিয়ে করছিস? দুটো না একটা? একটা। আর ভগবান কটা? 16,101। ভগবানের বউ হলো 16,101 আর 1440টা ছেলে। আমার হিসাব না, এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে লিখেছে। 125 বছর ধরাই ছিল, তার মধ্যে 12 বছর ছিল বৃন্দাবনে, 12 বছর ছিল মথুরায়, 100 বছর ছিল দ্বারকায়, আর 3 বছর ছিল হস্তিনায়। এই 125 বছর ধরা ছিল। প্রত্যেক দিন 4 করে ছেলে জন্ম দিয়েছে। 16,101টা বউ, 1440টা ছেলে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র হিসাব দিল। আরে হে ভগবান, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বউ কটা ছেলে কটা? বলে আমার 100টা। 100টা বউ না 100টা ব্যান্ড বললে আমি বুঝতে পারি। আবার বলছে সব আমার। যদি তোমার সব হয়ে থাকে সমস্ত কারণে তুমি কারণ থাকো, তারা বীর শূন্য বসুন্ধরায় কোন ধর্মরাজ্য তুমি প্রতিষ্ঠা করবে? তুমি জবাব দাও। এইভাবে বলতে বলতে উস্কুল্লোর ভাবে ও লাগলো বলতে, আপনারা লাগলেন বলতে, আমি লাগলাম জল। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। ভালোবাসা তো একটা দ্বারা হয় না। ভালোবাসা যতদিন, ভালোবাসা ততদিন। এই বাসা যতদিন ভালো থাকবে, ভালোবাসা ততদিন থাকবে। আর এই বাসা খারাপ হয়ে গেলে, তোর মতামত হয়ে গেলে আর ভালোবাসা হবে না। আমার সঙ্গে আর কেউ করবে না ভালোবাসা, আর হবে না। তাহলে ভালোবাসা যতদিন, ভালোবাসা ততদিন। ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসে। এখন হঠাৎ করে ছেলেটা
মা বাবা বিয়ে ঠিক করেছে, প্রচুর টাকা পয়সা পেয়েছে। ছেলেটা দেখলে এই সুযোগ ছাড়া হবে না। হব শ্বশুর বলেছে চাকরি করব, প্রচুর টাকা পয়সা সোনা দানা দিচ্ছে, আর সোনা 70,000 টাকা ভরবো বাবা। রেখে দে তোর ভালোবাসা বলে ভালোবাসা, হে এ জন্মে তোমাকে আর আমি বিয়ে করতে পারলাম না। বলে কেন? বলে আর পাচ্ছি না তোমার সঙ্গে ভালোবাসা করতে, আমার মা বাবার মান রাখার জন্য আমাকে মেয়ের সঙ্গে বিবাহ করতে হবে। বলে তাই? তাহলে এতদিন তুমি যে বললে অভিনয়, বলে এতদিন ভালোবেসেছিলাম, তবে এই জন্ম পেলাম না, আমি আগামী জন্মে এসে তোমাকে আমি আবার খুঁজে বার করব। বলো তুমি খুঁজে বার করবে আমাকে আগামী জন্মে, এই জন্মে নয়। তা জন্মান্তর আছে কিনা আমিও জানি না, তুমিও জানো না। একটা বাউল গান আছে না, আমি এই জন্মে নাই বাবলা, পর জন্মে যেন পাই থাকিব গো তোমার আশা। পর জন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না। সত্যি বলছি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি, আমি তোমাকে এই জন্মে আর পারলাম না নিতে। মেয়েটার মনে মনে খুব রাগ হয়েছে, নাম নিয়ে অভিনয় করে এতদিন আমার সঙ্গে ভালো টাকা পয়সা, আমার থেকে ভালো মেয়ে, চাকরির আশায় তুমি আমাকে ত্যাগ করিয়ে একটা ইট পড়েছিল আর ওই কুড়িয়ে মেরেছে কপালে 3 ঠোক, ঠাই 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 করে দিয়েছে। বলে মরে গেলাম। মরবে কোথায়? এখন মরার জায়গায় দিই না, এখন মরার জায়গা নামতে আছে, এখন ওপরে দিলাম। বলে এটা কি হইলো? বলে চিহ্ন করে দিলাম। এই ফাটাটা দাগটা চিহ্ন থাকবে, আবার যখন আমরা আসবো তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে চিহ্ন বাই করব। তা তোমাকে চিহ্ন করে ছেড়ে দেব ভগবান, লোকে দেখলে যেন না বলে, সবাই যেন বুঝতে পারে এটা বটে ভগবান। কথা ছন্দ ছাড়ি, সুর পাচালির ভাব ধরি, শোনাইতে গান আপনারা সুধিজন, আমি অভাজন, আমি ছোট্ট করে শুনিয়ে আমি বকলাম, 2 মিনিট যদি ধরে রাখতে না পারছি আমাকে আরাম দিতে, তাহলে মানেটা কি হইল? মাইক কমে যাচ্ছে, লাগা ইকো লাগা। দারে না রে দারে না না হেলে না 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 রি রে 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 না না। হে বাবা তুমি দয়া করে বিশেষ আমাকে দেখা করতে এই দই পায়নের কুলে তুমি নেমে এসেছো। ছিলে কোথায়? ওপরে, সপ্ত দ্বার হরি হরি তদ উদ্যে বইতে হরি, সপ্ত দরজার উপরে থাকে ভগবান। দুটো কান, দুটো নাক, দুটো চোখ, একটা মুখ, তাহলে কটা হচ্ছে? 7টা। এই 7টার উপর আছে ভগবান সহস্রারে। তাহলে তুমি দয়া করে নেমে এসেছো কোথায়? 2 পদ মধ্যস্থ স্থান, যার নাম হলো দৈপায়ন। তাই তুমি আমার দরদিয়া গো, তুমি আমার মরমিয়া। আমার সঙ্গে কথা হইল, শান্তি হইল। আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি, তুমি এসেছো আমার কাছে, আমি যাই না তোমার কাছে। তুমি এসেছো আমার কাছে, আমি তোমার কাছে যাই। তাই তুমি আমার দরদিয়া গো, তুমি আমার মরমিয়া। আজ আমি মনে কথা বলবারে আমার
आज আমার কাছে কেউ নাই পিতামহ ভীষ্ম সরসজ্জায় অস্ত্রগুরু দ্রোণাচার্যকে অন্যায় ভাবে তুমি মারা করিয়েছো কর্মকে অন্যায় ভাবে তার ঘরে ঘরে লিখে দিয়েছে তাকে অর্জুনকে দিয়ে তুমি মারা করিয়েছো কুরুক্ষেত্রের যুদ্ধে সব হয়েছে অন্যায় যে কুরুক্ষেত্র নাম হয়েছে ধর্মক্ষেত্র সেই ধর্মক্ষেত্রে আজ রক্তের নদী বইছে সকলি গৃহিণী শিগালে কুকুরে রক্ত পান করছে বইছে রক্তের গঙ্গা আজ হাজারোই সেনা সবাই শেষ আজ আমার পোড়াপুকে আজ আমার পোড়াপুকে দারুণ করা আমি কার কাছে যাবো
ছুটি দেশ বলেছে ভালো কথা আমি শুনতে পেলাম কানে ছোট করে জানাই গো আমার কবি গানে আপনারা শুনিলে সবাই আমার মায়া একা কাটা দিলে ভাই আমার মায়া দিয়ে পাঠার সঙ্গে এক হলো আমার মায়া দাদা দিয়ে জোড়া দিল কেন কি বলবেন একদিন দিদি মায়া আপা পড়ে ওরে
এই ভগবান আমি যেন আমার প্রতিজ্ঞাটা রাখতে পারি। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, পুজো করি ধর্ম হয় না, দান করি ধর্ম হয় না, কর্তব্য পালনের নাম ধর্ম, ধরে রাখার নাম ধর্ম, বিধান প্রত্যেকই হয় ধর্ম। আর কর্তব্য পালনের নাম ধর্ম, কথা না রাখা ধর্ম। সকালবেলা যেমন হই দরজা চালিয়ে দিল, একটা কালো রঙের পাটায়া গায়া করব ওই রকমের পাটায়া করে দাঁড়ায়, এত বড় রাজা এসে যাবে ভাই। আমার দাদু বলছি ওরে জামাই বাবা এসো, ওরে ফুলের পাতা খাইয়ে তুমি আমার ঘরে বসো। ফুলের পাতা সাদা হলো সেদিন কাঁটা ডানে ভালো, সন্ধ্যাবেলা মন্নাটা দেখে আনা হলো, আমার মায়ের সঙ্গে বিয়ে হলো ধর্ম পাটা ঘরে। বাসর ঘরে পাঁঠাটা দেখে আলো সোফিয়া বলছে গন্ধারি তোর বাসর ঘরে আমরা যাব না রে। বলে কেন? আজ ছেলে মেয়ে এই আয়না খেলা করতে করতে বিয়ে করতে ভালো লাগে। মেয়ে যদি বড় হয় একটা আয়না কিনে দেওয়া হয়, বড় মোবাইল, ছেলে দেখার দরকার হবে না। খেলা খেলি করতে ছেলে একটু বাজ করবে, নিজে নিজে বলে ফেলাবে, কিন্তু শেষে তো তা হতো না। বাবা মা যা ধরে দিত তাই করতে হতো। কেন যাবি না বলে পাঠার গায়ে গায়ে গন্ধ রে, পাঠার গায়ে গায়ে গন্ধ, পাঠার গায়ে গায়ে গন্ধ, পাঠার গায়ে গন্ধ হবে, সব পাঠার গায়ে গায়ে গন্ধ। লজ্জা দিয়ে নাই তুই যা যা কাজ করিস, ওই বড় লালাই সরষে দিবি পাঠা টানে, ভোগলে শেষে পাঠা টানে মাঝে মাঝে বনে গঙ্গাজি সরষে দেখা জলসে দিল, বড় লালাই সরষে দিবি পাঠা টানে, আমি রিখানে সরষে ভরি উদিয়ে দিয়ে হায় মারে বলে বড় 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 করে দিয়ে যায়, ঘুরিতে লাগিল সরষে কানের উত্তরে, আছার কাছে করে পাটাই ওই প্রাণে মরে, বাবা 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 করে পাটা প্রাণে মারা গেল, বাসর ঘরে রে ভবানী আমার বাবা হলো, ওই ভবানী হয়ে গেল সোনার গন্ধারি। ও সখিনা রে তুমি তাড়াতাড়ি হসপিটালে গিয়ে রাজা ধৃতরাষ্ট্র বসে আছে, তুমি তার গলাতে মালা দেবে। এখন কিন্তু শস্য নাই, তবে মন্ত্রের শস্য আছে। এখন বাসর ঘরে ঢুকে আমি সঙ্গে পরামর্শ করছি কানে কানে, তোমার বাবা বাবা পায়ে পায়ে দিতে পারবে না, তোমার মনের বিয়েতে আমার গায়ে গয়না খুলে দেব না, আমি গোল গোল কাটতে পারবো না, একসঙ্গে থাকবো না, আমরা আলাদা হবো, একটা ডিম এনে দুটো ভাগ করে দিয়ে দিন কাটাবো। এখন মন্ত্র শস্য কইছে কানে, তখন শুধু শস্য হইল, এখন মন্ত্র শস্য ঢুকছে। তাই আমার বাবা হলো কানা, জন্ম ধৃতরাষ্ট্র, আমার মা বিধবা। বলতে চাইছে ভগবান কৃষ্ণ, কিন্তু প্রত্যেক পুরুষ তো কানা, পাতঞ্জল দর্শন যদি সত্য হয় তাহলে প্রত্যেক পুরুষই হয় কানা, কামন্ধ, আর প্রত্যেক নারী হয় পোড়া খঞ্জ। মেয়ে ছেলে পা নাই, বেটা ছেলে চোখ নাই,
মেয়ে ছেলেগুলো ছেলে ঘাড়ে টাং টাং দিয়ে বসে বসে খাবে আর বেটা ছেলেগুলো দেখতে পায় না মেয়ে ছেলে দেখবে ও আমাকে ঠাট্টা করে বলে গেল বাবা কানা মা বিধবা তা সে জমিতে ফসল ভালো ভালো করে হবে হ্যাঁ হ্যাঁ আমার মা তো ছেলে ফসল করে না তাই মনের দুঃখে আঘাত করে ও ঠাট্টা করে বলল মায়ের পাটা সঙ্গে হয়েছে আপনারা হাসলেন মুচকি মুচকি ভেতর ভেতর কিন্তু কাম পাঠা যদি না থাকে মেয়ে ভাত হবে তো বলবে মা কে যা শ্বশুর বাড়ি আমি যাব না তাহলে কাম পাঠা না থাকলে বিয়ে হয় না সংসার হবে না আমার জন্য বলছে তো বিয়ে করতেই জানে না আমি তো বিয়ে করতে জানি না আমি একটা পেয়েছি তুমি কোন মেয়েটাকে বিয়ে করেছো 16,100 একটা মেয়ে নিয়ে তুমি খেলা করেছো শিবপুরাণে বলছে বাল্যকালে বৃন্দাবনে 10 লক্ষ ছেলের জন্ম দিয়েছো আর যৌবনে জলে তলাতে জরাসন্ধের ভয়ে 18 বার জলে তলায় লুকিয়ে গিয়ে ভয় করে নরকাসুরকে মেরে সেখানে 16,000 নারীকে বিয়ে করে 9,000 সন্তানের জন্ম দিয়েছে তাহলে 10 লক্ষ 9,000 তোমার সন্তান হে ভগবান তুমি আমার মায়ের পাটার সঙ্গে বিয়ে হয়েছে ঠাট্টা করছো তোমার মায়ের কি ধাড়ির সঙ্গে বিয়ে হয়েছিল যদি কাম পাটা না থাকে পুরুষের যদি কাম না থাকে তাহলে সে মেয়ে ভাত খাবে না বলছে আমি বিয়ে করতে পারি না বিয়ে কার সঙ্গে কার হয় মেয়েটার সঙ্গে ছেলেটার হয় না ছেলেটার সঙ্গে মেয়েটার হয় আমি প্রশ্ন করব আপনাদের কাছে বিয়ে হয়েছে অনেকে হব হচ্ছে কারো হয় নাই কারো বউ মরেছে কারো স্বামী মরেছে এমন লোকই তো থাকবে এটা তো সমাজ তা বলুন বিয়ে কার সঙ্গে কার হয় বলতে পারবি ভাই মৃত্যুঞ্জয় বলতে পারবি কার সঙ্গে কার মেয়েটার সঙ্গে ছেলেটার হয় না ছেলেটার সঙ্গে মেয়েটার হয় কই বল দেখি ছেলেটার সঙ্গে মেয়েটার হয় তাই আবার হয় নাকি ছেলেটার সঙ্গে মেয়েটার হবে কেন ছেলেটার সঙ্গে মেয়েটার হয় না মেয়েটার সঙ্গে ছেলেটার হয় না বিয়েটা কি সেইটাকে জানতে হবে বিধান ভক্ত করে বিবাহ বিশেষ অর্থে ব্যবহার করার নাম বিবাহ মদন জাগলে রতি বাঁচে কামের সঙ্গে রতি বিয়ে হয় ছেলের সঙ্গে মেয়ের হয় না মেয়ের সঙ্গে ছেলের হয় মদন জাগলে রতি বাঁচা তাহলে মদনের রতিতে মিলন হলো বিবাহ ব্যবহার করার নাম হলো বিবাহ সিঁদুর না দিলে তলে তলে ব্যবহার করবি সেটা বিয়ে হয়ে যাবে
এতক্ষণ ভাবছি কপাল সিন্ধু দিলি বিয়ে হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় যতক্ষণ ধুতেও চলে ধুয়ে দিলে চলে যাবে, এটা বিয়ে হয়ে যাবে। তাহলে বলতে বিয়ে করতে জানে না, আমি বিয়ে করতে পারি নাই, তাহলে আমার বউ হলো কি করে? অঙ্গরাজা কর্ণ, তাকে অপমান করা হয়েছিল, তার জন্য একটা রাজ্য দিয়েছিল অঙ্গরাজ্য। ভগদত্ত রাজার কন্যা ভানুমতিকে ওই কর্ণ লক্ষ্য ভেদ করেছিল, নামতে লক্ষ্য করে ওপরে বাঁধিয়ে নিজের দিকে লক্ষ্য করে ওপরে আমি তাকে আমার মেয়ে তুলিয়ে দেব। লক্ষ্য ভেদ কি? উপরে থাকবে মাছ, তারপর থাকবে একটা চাকা, মন মন করে ঘুরবে, আর নিচে থাকবে গামলায় জল। এই নিচে লক্ষ্য করি, উপরে যে মাছের চোখ বিদ্ধ করতে পারবে সে পাবে মেয়েটা। একে একে সবাই গেল, লক্ষ্য ভেদ করে আমার হৃদয়ে বন্ধু কর্ণ গেল ওই মাছের বিদ্রোহ করে। কিন্তু পদ্মাবতী আছে ঘরে গো, সে ভাবছে মনে মনে একটা পত্নী ঘরে দেব কি এখন, আমার একটা পত্নী ঘরে গেছে আবার বাড়ি পাই, ওরে সতীনের ঘর ভরা হবে জীবন। এই বন্ধু আমার পাশে আছে, তার তো বিয়ে নয়, যদি দিতে পারি তোমায় দেব না। বন্ধু তুমি দাঁড়াও, আমি যদি লক্ষ্য ভেদ করতে পারি আমি নেব না, আমি তোমারে দেব। আমার তো আছে, আমার তো বাড়িতে আছে, আমার তো দরকার নাই, তোমার নাই, আমি তোমারে দেব। এই বলে কর্ণ লক্ষ্য ভেদ করল। ভানুমতি যখন মালা দিতে এলো বলে দিও না গো
না বুঝতে পেরে করেছে উপায় সেই লাউটাকে এক ভাগে ভাগ করেছে একটা কলাকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে কত হবে কলাটা দুই জায়গায় কাটা হলে কত হয়ে যাবে তিনটে এক এক ভাগে যেমন ভাগ করেছে 100 100 হয়ে যাবে 100টা হবে বলছে আর একটা হবে কি বলে ওইটাই আমার চাই মেয়ে করে দাও দেখি তাই 100 ছেলে একটা মেয়ে আমার মায়া হলো নতুন ভান্ডো এনে মামা সেখানে রাখলো ইয়ার মতো দিয়ে দিল আমাদের জনম হলো ভাই আমরা কলির মাঝে এলাম জনম তোমারে জানা এ মনে রেখেছে ভুলে না এখনো হ্যাঁ পুরনো বন্ধু বেল্ট স্কুলের বন্ধু যে শরীর ভালো আছে তো বেটা আছে তো দেখে তো দেখো মাধ্যম পড়ে না বেশ চালাও এরকমই চলুক হ্যাঁ হ্যাঁ আবার কি সূর্য ঢলে পড়ে তো বেলা চলে গিয়েছে অবসানে এবার গেলেই হই 65 হয়ে গিয়েছে এবার 65 হবে 65টাই 65 তাহলে যে ঠাট্টা তজ্জা আজ ভগবান আমার সঙ্গে আরম্ভ করেছে আমার ভাই বলছো মায়ের পাটার সঙ্গে বিয়ে হলো তোমার মায়ের কার সঙ্গে বিয়ে হয়েছে তোমার তো মা বাবা ঠিক নাই ওর মায়া ঘরে বাবা ঘরে ছেলে হলো তোমার মামা যুদ্ধ লাগিয়েছে মার মামা তিন মা মায়ের একটা মামা দুটো মা বলে তিন মায়ে লাগিয়েছে যুদ্ধ কি করে তিন মায়ে যুদ্ধ লাগাইলো আমি বললাম পান্ডবরা আন্ডারপ্যান্ট বন্ধন দিল পাশা খেলাতে সেদিন তুমি কার বল ঢুকেছিলে সেদিন কোনটা ছিল মানে একজনকে কথা দেয় আর অন্যজনের বই নিয়ে যায় এই ছেলে তো ভালো নয় মানে একজনকে কথা দেয় আর অন্যজনের বই নিয়ে যায় গরু চড়াইতে দিয়েছে রাধা রানী দৌড়ে দাঁড়িয়ে আছে রাধা রানী দাঁড়িয়ে থাকে দরজায় আরে গরুগুলোকে দেখাইতে দেখাইতে মাঠে নিয়ে যায় রাধা রানী দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিপিনে যেতে যখন প্রাণবন্ধু ফলাইছি নাকি শুনবি না পেট ভরে গেছে ভাত খাবি নাকি এ ভালো কথা শুনিস না সীতা মসুদাম সঙ্গে বিপিনে জানারা Good.
চলে আস চন্দ্রাবলী শুনতে পেয়েছে যে প্রাণবন্ধু রাধার কুঞ্জে যাবে রাধা সাজিয়েছে কোন যেতে হবে না আটকাইতে হবে আটকিয়েছে বলে তুমি এই পথে করো তুই কথা গতি আমি নবরের ধনে la
বসেছে তুমি ছেলে কথা তোমার নয়নের কাজল বয়া লেগেছে তোমার গায়ে লেগেছে সিঁদুরের দাগ তোমার কি কোনো চূড়া বুকের মাঝে তুমি ধরা ছেড়ে আই শাড়ি পরেছিস এ শাড়ি এটা চন্দ্রাবলী মিলের শাড়ি হ্যাঁ চন্দ্রাবলী মিল মিলতে চাই ওই পদ্মা দাঁড়িয়ে ডাক গাছাদা রে পদ্মা সখিয়াছে দাঁড়ায়ে কাপড় কানা বলে বলে কি উপায় পাইলে আমি পাবো মিলাই গোলা ধারি মিনি মইকে পাবো আগে বলো আমি মিলাই দেব তোমার ওই নদী আপনারা আমার কিছু পাবে টাকা আমি টাকা পাবো আপনারা আমার বাজার কথা তুমি পাবে বিনোদিনী আমি কি পাবো বলে যা চাই দেব বলে যদি তোমাকে চাই বলে আমি দিতে পারবো না যুগল দেখাবো বলে হবে না তোমাকে আমি চাই বলে চাই ওই ডাকো সাজাই যাও করে চলো চলো না পিনি হয়ে চলো নাম নাম সাই ভগবান যারা কই যারা জজ যারা বলি যাও
নারীর পায়ে ধরি মিলন করে, নারীর পায়ে ধরি কৃষ্ণ নাম লেখে, সে আবার ভগবান। আবার নারীকে কাঁদাইতে ভালোবাসে, আবার নারীর সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে, আবার নারীকে ল্যাংটো করে ডাঙায় তুলতেও ভালোবাসে, সে বলে আমি ভগবান। এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে তুমি, এই যুদ্ধ লাগিয়েছো তুমি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এই যুদ্ধ তুমি লাগিয়েছো। যুদ্ধ তো হতো না। পঞ্চ পাণ্ডব যদি রাজ্য চাইতো তো আমার কাছে, আমি দিয়ে দিতাম, তার প্রমাণ আমি করব। একটু আগাইতে দেন। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, বলছে তুমি যুদ্ধ করো। আমি বলছি যুদ্ধ ছাড়া রাজ্য দেব না, আমাকে বারণ করছে না যে যুদ্ধ করো না। অর্জুন বলছে করব না, তোমাকে করতে হবে। অর্জুনকে যুদ্ধ করাইলো ভগবান কৃষ্ণ, জোর করে যুদ্ধ করাইলো। অর্জুনকে যেমন সিনেমা দেখিয়ে দিয়েছে, বলছে এটাকে সব মরিয়ে পড়ে আছে। বিশ্বরূপ দর্শন করাইলো অর্জুন। বিশ্বের রূপ কি মরা, মানুষকে একবার মরে না, আড়াইবার মরে। জমে মরে, ঘুমে মরে, আর কামে মরে। ধারণার জীবন প্রার্থনার মরণ। এক বিন্দু যেদিন ঝরে সেই দিন জীব গিয়েছে মরিয়ে, আর যেদিন জম আসবে ঘরে সেদিন নিয়ে যাবে যত্ন করিয়ে। আর ঘুমাইলে পরে আর দেখ ধরা ডাকলে সারা দেয় তার। তাই কামে মরে, জমে মরে, ঘুমে মরে, সব মরি পড়ে যাচ্ছে। মারো অর্জুন মরাকে মাটি বান ধরল, যুদ্ধ করল। এবার যুদ্ধ শুরু। যুদ্ধ করতে করতে নবম দিন যুদ্ধে আমি বললাম দাদু গো, আমার যুদ্ধের সেনা তো সব মরে গেল, পাণ্ডবদের তো মরছে না। তুমি ঘুষ খেয়েছো, তুমি বললে আমি 10 দিন তোদের দায়িত্ব নেব। কই তো আমার সৈন্যই মরছে, ওদের সৈন্য তো মরছে না। বলে প্রতিজ্ঞা করলাম, করল যুদ্ধে আমি নিষ্পাণ্ডবা করব ধরণী। এই বলে বিশ্ব দাদু কি কর্ম করিল, 5খানা বাঁশ সেদিন তৈরি করেছিল। এরা 5 ভাইতে তখন ভগবানের কাছে যায়, বলে বিশ্ব দাদু বেরিয়ে দেবে করো বাবা। অর্জুনকে নিয়ে কৃষ্ণ গেল দুর্যোধনের কাছে। আমি বলেছিলাম ভাই তুই যা চাইবে আমি তাই দেব। অর্জুনকে বলছে দাদা তোমার রাজা রাজমুকুটটা আমার একবার পড়তে শখ, একবার দাও না। অর্জুন আর দুর্যোধন দেখতে প্রায় একরকম। দুর্যোধন অকাতরে অর্জুনের মাথায় রাজমুকুট পরিয়ে দিল, আর ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে ভীষ্মের ঘরে গিয়ে বলল দাদু তুমি 5খানা বাণ তৈরি করেছো, আমাকে দাও, আমার শত্রুকে আমি মারি। ভীষ্ম বুড়ো মানুষ বুঝতে পারল না, মনে করলো দুর্যোধন মাথায় রাজমুকুট পরিয়ে আছে। আর দুর্যোধন আর অর্জুন প্রায় দেখতে একরকম। আর রাতের বেলা গিয়েছে এটা বাণ, অমনি ভীষ্ম দিয়ে দিয়েছে। অর্জুন বগল ভরে চলে আসছে, বাইরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যেমন গলায় জড়িয়ে ধরেছে অমনি পায়ের নপুর বেজে উঠেছে। বিশ্ব বলল ছলনাময়, তুমি ছলনা করে আমার বাণ চুরি করলে, আমিও প্রতিজ্ঞা করলাম তোমায় করল যুদ্ধে অস্ত্র ধরা। প্রতিজ্ঞা করলাম ভগবান বলছিলেন অস্ত্র ধরবো না। সেদিন রথের চাকা ধরে ভীষ্মকে মারতে হবে। তাহলে যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? যে লোকটা কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? তার বাবার ঠিক নাই।
সেখানে বাবা ছিল বসুদেব, মা ছিল দৈবকী, আর বড় হলো কোথায়? বৃন্দাবনে। সেখানে মা যশোদা, সেখানে মা পাল্টি গেল, বাবা পাল্টি গেল। বাবা নন্দ ঘোষ, মা হলো যশোদা। এর বাপের ঠিক নাই। বিশ্বকে পরাস্ত করার জন্য একটা হিজড়ে নিয়ে অর্জুনের রথের সম্মুখে বসিয়ে দিল। আর হিজড়ের মুখ দেখে কোনো যাত্রা হয় না। বিশ্ব বলল আমি বান ফেলে দিলাম, আমি আর যুদ্ধ করব না। 10 দিন কেটে গেল। এবার গুরুদেব এলো, দ্রোণাচার্যকে মারা বড় শক্ত, বড় ভালো। কি করিবে ভগবান এই কৃষ্ণ ঘোষ? যুধিষ্ঠিরকে বলে মিথ্যা কথা বলো রে এখন, যদি তুমি রাজ্য চাও মিথ্যা বলতে হবে, আর মিথ্যা কথা বললে তোমার যুদ্ধে জয় হবে। আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি ভিক্ষা করব, আমি বনে যাব, আমার রাজ্য দরকার নাই, আমি মিথ্যাও বলবো না। সত্যি কথা বলবে তো? বলে হ্যাঁ বলবো। তুমি বলবে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজটা ছোট করে বলবে, আমি ব্যবস্থা করব। মানে দ্রোণাচার্যের বেটার নাম অশ্বত্থামা। আর যুধিষ্ঠির কোনোদিন মিথ্যা কথা বলে না। তুমি গিয়ে বলবে অশ্বত্থামা হত, মানে তোমার বেটা মরিয়েছে, ইতি গজ ছোট করে বলবে, আমি ব্যবস্থা করব। যুধিষ্ঠিরকে দ্রোণাচার্য যুদ্ধ করছে অর্জুনের সঙ্গে, যুধিষ্ঠিরকে বলছে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, আরে আমার ব্যয়শালা ভোঁ করে শাক বাজিয়ে দিল। আচ্ছা বলুন তো আপনারা, যদি ছেলে মরা খবর কেউ পায় আর সে কোনো কাজ করতে পারবে? যে মা বাবার কোলে সন্তান মরে তারা জানে সন্তান হারানোর কত ব্যথা, আর যে মা বাবার সন্তান মরে না তারা জানে না সন্তান হারানোর কি ব্যথা। চিরসুখী জন ভূমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি জাত না বিশে বুঝিবে সে কিসে, কভু আসি বিশে দংশনি জানি। যাকে কোনদিন সাপে কামড়ায় নাই, সে সাপের বিষের কত জ্বালা সে জানবে কি করি? তা যা ছেলে মরেছে সে তো জানে ছেলে মরার কত জ্বালা। যে মা বাবার কোলে সন্তান মারা যায়, পাঁজরে একটা করে চিত্র চামড়া দিয়ে ঢাকা আছে, দেখা বাবা পুত্র হারালো বেদনা অন্তর চেতনা জনকা জননী জানে। পুত্র হারালো বেদনা অন্তর চেতনা জনকা জননী জানে। মা বাবা কোলে মরলে ছেলে কোলে মরলে ছেলে কাল
অর্জুন বান দিয়েছে মেরে কেটে গেল বাবা গুরু বধের পাপী হলো পাপী বলছিল না গুরু ছেড়ে কৃষ্ণ ভজি সে পাপী নরকে মজে তাহলে গুরুদেবকে বধ করাইলে তাহলে গুরু বধের যে পাপ অর্জুনের ঘাড়ে তুমি চাপাইলে যুধিষ্ঠিরকে মিথ্যা বলাইলে তাই মহাভারতে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল এবার কর্ণ এসেছে কর্ণের রথের চাকা এদিকে গেছে বলছে 4 দণ্ড সময় দাও আমি চাকাটা তুলি যুদ্ধ করব অর্জুনের একদিন রথের চাকা গেছিল এ ছিল রথে তুলে দিয়েছিল এই গাদি ছিল এই তুলেছিল তবে কোন দিন সেটা আমি বলবো না আর কেন বলিয়া লাভ নাই এবার কর্ণের রথের চাকা এদিকে গেছে কর্ণকে পরীক্ষা করতে ভগবান একদিন গিয়েছিল বামুন সেজে বলছে তোমার ছেলিয়ে দাও ছোট করে বলছি যে যা যাবে দান দেবে বামুন গিয়েছে সেজে ভগবান বামুন সেজে বলছে ছেলে খাবো এই ছেলে খেগো বামুন কোচি মাংস বলে পাবো কথা তোমার ছেলে বলে ছেলে তো আমার নয় ছেলে মায়ের চার বাপের চার পদ্মার কাছে গেল পদ্মা কি হবে উপযুক্ত বউ যদি হয় তবে তো স্বামীর পাশে দাঁড়াবে আর যদি সাধারণ নারী হয় সে বলবে তুমি কি করবে দেখো আমি জানি না সব আর নারীতে এক রকমের নাই সাধারণ আছে সামঞ্জস্য আছে সামর্থ্য নারী আছে সাধারণ নারী যারা নিজের সুখে সুখী তারা সামঞ্জস্য নারী যারা সমানভাবে স্বামীর সঙ্গে ভাগ সুখ দুঃখ ভালো মন্দ করে নেয় তারা আর সামর্থ্য নারী যারা স্বামীর সুখে সুখী তারা বলে তুমি বাইরে যাবে ভালো কাপড় জামা পরো আমি ঘরে থাকবো ওই টেনা ছেঁড়া কমা জনতা হলো সে বউটা কেমন আর যে বউটা বলছে কোথা পাবে তা জানি না এনে দিতে হবে সে বউটা কেমন তাহলে একভাবে তো নারী বলে তুমি প্রতিজ্ঞা যখন করেছো স্বামী তুমি পূরণ করো পদ্মা অনুমতি দিল বিশ্বকের কাছে বলে বাবা রে তোর মাংস বামুন চাইছে এটা আমি কি করব বাবা বলে বাবা আমার দেহ তো মাটির দেহ মাটি খানিকটা মাটি খানিকটা জল খানিকটা বাতাস খানিকটা আগুন দিয়ে দেহ তৈরি মাটিটা মাটিতে যাবে জলটা জলে যাবে বাতাসটা বাতাসে যাবে তেজটা তেজে যাবে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না তাই যদি আমার এই দেহ ব্রাহ্মণ সেবায় লাগে আমি ধন্য হব গো ব্রাহ্মণ তখন বিধান দিচ্ছে মা বাবা কাটবে মা রান্না করবে যদি এক ফোঁটা চোখে জল পড়ে তাহলে খাবে না কো চলে যাব কি করবে উপায় নাই রান্না হলো বলে আসুন বলে আমি তো একা খাবো না বলে আল্লাহ কই বলে ছেলের মা খাবে ছেলের বাবা খাবে আমি খাবো আর একটা ছেলে আনতে হবে কি হচ্ছে কর্ণ বিপদে পড়ে গেছে বল শুনবে আর হয়ে গেছে আল্লাহ বলে এত ভালো ভালো শুনতে ভালো লাগে আলগা কথা বলবো আলগা এত মাল আছে না ঢাইতে লাগলে মুখে কাপড় দিয়ে উঠে পালাইতে হবে সব মাল আছে দোকানে মালের অভাব নাই ধৈর্য ধরো কর্ণ বিপদে পড়েছে যে বাবা নিজে ছেলে কাটে সে লোকের কাছে পরে ছেলে আসবে কেন যত ছেলে দেখে কর্ণ যায় ওরে ভাই পাই ওই দেখ ছেলে কাটার বাবা ও ছেলে কাটতেছে রে ও ধৈর্য পাইলে পাইতে দেবে আরে যে লোকটা নিজে ছেলে কাটে তারপরে ছেলে কাটতে কষ্ট সব ছেলে পালিয়ে গেল কর্ণ কানতে কানতে বুক চাপড়াইতে চাপড়াইতে ফুলের বাগানে গিয়ে বনে
বলি ওরে আমার প্রাণের শিশু বিশ্বকেতু, তুই আমার জীবনে জীবন, তোর কারণে ব্রাহ্মণেরা জীবন হবে না আর বলবো। অমনি একটা ছেলে দেখতে জড়িয়ে ধরল, অবিকল নিজের ছেলের মতো জড়িয়ে ধরে ধরে যখন ঘরে এলো তখন আর ভগবান নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শূন্য মধ্যে দাঁড়িয়ে বলে ধন্য ধন্য কর্ণ, আমি হলাম ধন্য, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাতা কর্ণ নাম দিল অঙ্গরাজ্যে কর্ণের ঘরে। সেই কর্ণের রথ চক্র মেদিনী করেছে গ্রাস, অর্জুনকে দিয়ে বলছে মেরিয়ে দাও, তাহলে ভীষ্ম মূল্য, দ্রোণ মূল্য, কর্ণ মূল্য, এবার আমার পালা। কেন ভীষ্ম 10 দিন, দ্রোণাচার্য 5 দিন, কর্ণ 1.5 দিন, শল্য 2 দিবস, একদিন আমার। আমার একটা কাঁচা জায়গা জানে ভগবান, ওই দিকে বেরিয়ে যাবে আমার ভগবান। মা জননী দরদিনী জায়গা শিব পূজা করে, বলে দুর্যোধন যাবে শিব মন্দিরে, আমি শিবের আমি ল্যাংটা হয়ে পথের মাঝে যেতে যত যাই, দেখে পথের মাঝে দাঁড়িয়ে আছে কই নাই আমার যাই, ভাই এই কথা চলছে না কেন কোন বলতাম নাকি এই শালা দেয়াল ঘরে ঘন্টা লড়াইতে আগে আর মরণ যাবে তো শালা কি বলছিস যাবে কোথা মায়া কাছে লতর মরণ ল্যাংটা মায়া কাছে জয় মা দেখে না মায়া আপন ভালাতে তাই কেন যাব যাই কই না মায়া কাছে বলে শালা যখন ছোট ছিল মা তেল মাখতে হাতে হাতে লাগে না, এখন দাড়ি কম বেরিয়ে এখন তেল মাখতে গেলে হাতে হাতে লেগে যাবে, এখন আর ল্যাংটা হয়ে যাওয়া কলার পাতা এনে আমায় পরিয়ে দিল, আমি কলার পাতা পরিয়ে মায়া কাছে গেলাম ভালো, মা জননী দরদিনী দিল বলে আমারে সরবার কাছে হাত বুলাইয়ে দিল জগৎ পরিয়ে বুলাইতে বুলাইতে হাত কোটি যেতে ভালো বলে বলে বাবা এই জায়গাটা কাঁচা হয়ে যাও, বলে তোকে এরকম আসতে বলেছিল, বলে না মা দাদা বলেছিল ল্যাংটা হয়ে আসতে, কিন্তু শালা ভাই শালা পথের মাঝে দাঁড়িয়েছি দাঁড়িয়েছিল সব পাকা হলো, এই জায়গাটা কাঁচা, যেখানে কলার পাতা ঢাকা দিল এই জায়গাটা কাঁচা হলো, মা পাকা করা যায় না, বলে হ্যাঁ যায়, কাঁচা জায়গা পাকা করতে পারে কে, তেমন যদি তুই পাস লোক
নিশ্চয় তো কাঁচা জায়গা পাকা হবে। আর সত্যি তো এই জায়গাটা আমাদের কাঁচা, এই কাঁচা জায়গাটাকে পাকা করতে হলে কেমন লোকের দরকার? চণ্ডীদাস বলল, আমি বলছি, ও গো যে জনা যুবতী কুলবতী সতী সতীরা সময়ে যা, ও সতীরা আমি পেলাম না, আমার পাকা হইল না। তাহলে জানলো কে কৃষ্ণ, জানলো কে দুর্যোধন, জানলো কে মা গান্ধার, এছাড়া কেউ জানে না। এ খবরে তিনজনা জানে। এবার দৈপায়নে গিয়েছে এরা তিনজনা, আমার খবর জানে তিনজনা। আমি এবার জলে দাঁড়িয়ে আছি, এরা ডাকছে, বলে উঠে এসো, সূর্য ডুবে গিয়েছে, যুদ্ধ করো, তোমার কথা রাখো। এবার বাজাও 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 বাজাও, এবার শাঁখ বাজাও, সানাই বাজাও, তোমরা শাঁখ বাজাও, সানাই বাজাও, বাজাও বাজাও। রণভেরি বেজে উঠল, আমার হাতে কথা একটা তুলে দিল যোগী। আমি বলিলাম, হে বিয়াই, ভীমের সঙ্গে আমি করব কথা যুদ্ধ। বিয়াই দাঁড়িয়ে থেকে তুমি নড়াচড়া করো না, হে আমি তোমায় করি না। আমি ভীমের সঙ্গে করব যুদ্ধ, অন্য কারো সঙ্গে না। এবার ভীমের সঙ্গে ভগবান যাকে বাঁচিয়ে রাখতে চায় না গো, তাকে মানুষ বাঁচিয়ে রাখবে, রাখে হরি
মারে কে? মারে হরি রাখে কে? ভগবান আমাকে ভীমকে দিয়ে আমার কাঁচা জায়গায় আঘাত করাইল। কবি গান আর চলছে না। ভীম মরে গিয়েছে, মেরে দিয়েছে দুর্যোধনকে, দুর্যোধন মরে গিয়েছে, কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে তো। ভগবানের পেটাই কাজ। বিশ্ব যখন কাঁদে ভগবান তখন হাসে, আর ভগবান যখন হাসে বিশ্ব তখন তো কাঁদে। ছেলেরা পুতুল খেলায়, পুতুলের বিয়ে দেয়, ছাগলের পাঁটায় সে ইটের ঘর লড়িয়ে দিয়ে ভেঙে দেয়, অমনি পুরুষ পুতুলটা মারা যায়। এবার ছেলেরা কান্নাকাটি শুরু করে যে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ে বিধবা হলো বাসর ঘরে, আর মা বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলে দেখো এদের কাজ। ছেলেদের পুতুল খেলায় ছেলেরা কাঁদে, আর ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবা হাসে। তদ্রূপ বিশ্ব যখন কাঁদে ভগবান তখন হাসে, আর ভগবান যখন হাসে তখন বিশ্ব কাঁদে। ভগবানের রাখার ইচ্ছা নাই, তাই ভীমকে দিয়ে কাঁচা জায়গায় আঘাত করি দুর্যোধনের মরণ ঘটাইল। তাই এইখানে দুর্যোধন আর কৃষ্ণ পালা শেষ, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য।